5,000 টাকা ছিল, আর ওই আমলে 5,000 টাকা কিন্তু অনেক বেশিই ছিল। কিন্তু মনোহর বাবুর এতেও পেট ভরে না, তার দিকে অবজ্ঞার চোখে তাকান। দীপক তখন আর কিছু টাকা যোগ করতে চায়, কিন্তু তখনই গুঞ্জন নামক দীপকের আরও একটা ভালো বন্ধু সেখানে বলে ওঠে, আমরা এমএলএ সাহেবের লোক, আপনি চাইলে তার সঙ্গে কথা বলিয়ে দিতে পারি। এটা শুনে মনোহর বাবু চুপচাপ 5,000 টাকাতেই কাজ করতে রাজি হন। দীপক তখন তার বউয়ের ছবি বের করে দেয়। এটাই হলো একমাত্র ছবি যেটা তার কাছে ছিল। ছবিতে দীপক আর ফুল একসঙ্গে ছিল, কিন্তু ফুলের মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল। দীপক আশায় ছিল যে মনোহর বাবু ছবিটি দেখে তার বউকে খুঁজে বের করবে, কিন্তু মনোহর বাবু আবার হাসতে হাসতে বললেন, তুমি আমাকে এই ছবি দিয়ে কি করতে বলছো? ছবিতে তো তোমার বউয়ের মুখই দেখা যাচ্ছে না। তোমার বউকে খুঁজে বের করার জন্য আমি কিভাবে এই ছবি দেখে কাজ করবো বলো তো? এই কথা শুনে দীপক একদম হতাশ হয়ে পড়ে। পুলিশ অফিসারের হাসি আর তাচ্ছিল্য তার হৃদয়ে বীভৎস চিন্তা সৃষ্টি করেছে। সে ভাবতে থাকে যদি তার বউকে খুঁজে না পাওয়া যায় তাহলে কোথায় যাবে, সে কি করবে? এদিকে ফুল সেই ছোট্টুর সাথে একটা দোকানে যায়। দোকানে যে মেইন কর্ত্রী তার নাম মঞ্জু, সবাই তাকে মঞ্জু মাসি বলেই ডাকে। আর সেখানে ছোটুর মুখে ফুলের সম্পর্কে জানতে পেরে সে খুবই কষ্ট পায়। মঞ্জু মাসি ফুলের দিকে একটুখানি সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে বলল, বাপের বাড়ি চলে যাচ্ছিস না কেন? কিন্তু সমস্যা হলো ফুলের বাপের বাড়ি কোন গ্রামে শুধুমাত্র এই গ্রামের নামটুকু জানে, সম্পূর্ণ ঠিকানা সে জানে না। ফুলের চোখে বড় এক হতাশা দেখা যায়। মঞ্জু মাসিকে ফুল কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি জানি না আমার কি করা উচিত। যদি শ্বশুরবাড়ি না পৌঁছাতে পারি তাহলে কোথায় যাব? আমার হাতে তো এখন কোথাও যাওয়ার পথ নেই। মঞ্জু মাসি তখন একটু ভাবেন, তারপর বলেন, একদিন ঠিক নিজের একটা পথ খুঁজে পাবি, অপেক্ষা কর। শুধু মনে রাখিস যতই কঠিন পরিস্থিতি হোক তোর আত্মসম্মানটাই সবকিছু। এই সময় মঞ্জু মাসির কথা শুনে ফুল কিছুটা আশ্বস্ত হয়, কিন্তু তার মনটা তখনও ভারী। তাকে মনে হচ্ছে সে যদি আবারও দীপককে খুঁজে বের করতে না পারে তাহলে হয়তোবা সে আর জীবনে কিছুই পাবে না। একদিকে তার মনের ভেতরে প্রিয় স্বামীর প্রতিশ্রুতি, আর অন্যদিকে সমাজের কঠোর দৃষ্টি। সবকিছু মিলে তার জীবন হয়ে ওঠে এক ধরনের অচিন্তনীয় ধাঁধা। এদিকে দীপক তার বন্ধুদের সঙ্গে ফিরে এসে যখন মনোহর বাবুর কাছে আবারও সহায়তা চায়, তখন পুলিশ অফিসার তার সামনে আরেকটি কেলেঙ্কারি শুরু করে। মনোহর বাবু ও কনস্টেবল দুবা একসঙ্গে ফুলকে নিয়ে পরিকল্পনা তৈরি করতে থাকে। তারা ফুলের কাছে গহনা পাওয়ার আশায় একের পর এক ফাঁদ পাতা শুরু করে, যার মূল লক্ষ্য ছিল ফুলকে ধরে কিছু মালামাল আদায় করা। তাই মনোহর বাবু তাকে সাহায্য নয় বরং এক প্রকার লোভ দেখাচ্ছে যেন সে ওই জয়াকেই বিয়ে করে নেয়। এই শুনে দীপক বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি এসে জানতে পারে যে পুষ্পা অর্থাৎ সেই জয়াকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। যা শুনে দীপক খুবই চিন্তার মধ্যে পড়ে যায়, কারণ যদি এই মেয়েটাকে তারা হারিয়ে ফেলে তাহলে পুলিশ অফিসার তাদের ওপর সন্দেহ করবে। ঠিক তখনই কোথা থেকে যেন জয়া তাদের বাড়িতে ফিরে আসে। তাকে সবাই জিজ্ঞাসা করলে সে জানায় সে নাকি মন্দিরে পুজো দিতে গিয়েছিল। এখন মন্দিরে পুজো দেওয়ার কথা শুনে দীপকের মা আর বাকি সবাই কিছুটা শান্ত হয়। দীপকও কিছুটা তৃপ্তির শ্বাস ফেলে। দীপক এবার ভাবতে শুরু করে যদি একদিন সে ফুলকে খুঁজে পায় তাহলে সে ফুলের কাছে কিভাবে ক্ষমা চাইবে। এদিকে ফুলের মনের অস্থিরতা আরও বেড়ে যায়। সে জানে তার শ্বশুর